ওকে, আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমাদের জি চলছে স্যার। লেটার কারেক্ট সেশন। আমাদের লেটার গুলোর উচ্চারণ সঠিককরণ। তো আমরা উচ্চারণ করছিলাম ইংরেজি 26 লেটার, সে সবগুলো শেষ করতে পারিনি। আবার বলছি, এখন শুরু থেকে আরেকবার বলবেন। তো আমরা তারপর সামনে যাব। বলুন। এই, এই। একদম সহজভাবে বলবেন। এই, এই। বি, বি। সি, সি। সি না, সি, সি। মানে জিহ্বার আগা থেকে না, এটা পুরোটা মুখের মধ্যে চাপ দিয়ে যে আওয়াজ বের হবে চিকন করে। সি। সি। হ্যাঁ, আগে যেভাবে বলতেন সেভাবেই বলেন। এগুলো কালো রঙের গুলো আগের মতো যদি উচ্চারণ হয়ে যায় কোনো প্রবলেম নাই। তারপর ডি, ডি। ই। ই। আব্দুল্লাহ আল মামুন ভাই আমাদের সাথে বলেন, এড এড হন। এফ, এফ। এফ, এফ। জি, জি। এইচ। এইচ। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আপনার উচ্চারণ। আব্দুল্লাহ আল মামুন ভাই কি আমাদের কথা শুনতে পান? জি, শুনতে পাচ্ছি। জি, বলেন, আমাদের সাথে বলবেন। এইচ। জি। এইচ। এইচ। হ্যাঁ, তারপর আই, আই। জে, আই। জে। জে। কে। 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 বলেন তো, ওকে। 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 হ্যাঁ, ওকে। তারপর কি বলতে পারি? ওকে, তারপর এল, এল। 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 একটা কথা বলি, ইংরেজি বলার সময় কিন্তু জিহ্বা, যেটা আমাদের জিহ্বা বলি, সেই জিহ্বাটা একবার মানে এক একবার এক সাইডে নেওয়া লাগতে পারে আর কি। একটু ইংলিশের উচ্চারণ গুলো এরকমই। এল। 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 হুম। তারপর এম, এম। 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 এন, এন। ও। এন। ও। ও। মুখটা একদম গোল। ও। 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 হ্যাঁ, আমরা যেমন ব্যথা পাওয়ার পরে বলি, অথবা ও। আমরা ওকে। বাংলা স্বরবর্ণের যে শেষ যে বর্ণটা ও, ও এর উচ্চারণ এখানে সেমটাই আপনি বলতে পারেন, কাছাকাছি হয়ে যাবে। ও, ও। 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 হ্যাঁ, ও। ও। ওকে। 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 হ্যাঁ, তারপর ওকে। হ্যাঁ, তারপর এগুলোর আরো উচ্চারণ আছে। কে। ও, ও এর যে সাউন্ড এটা ও এরকম। ও, ও, মানে ও এগুলো 26 লেটারের, এগুলো হচ্ছে সাউন্ড। শুধু আপনি বলতেছেন, এরপর এই 26 লেটারের আবার আছে 44টা সাউন্ড। সেই সাউন্ড গুলো যদি আপনি শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার প্রনাউন্সিয়েশন, ওয়ার্ড সেন্টেন্স বলাটা শুনতে মনে হবে একদম ফরেনারদের মতোই, নেটিভদের মতোই। যেমন পি এর উচ্চারণ সাউন্ড হচ্ছে আহ, মানে পে। ফর পে। যে একটা সাউন্ড এটা। আচ্ছা, আমরা বলে নিই আগে। পে। ফি, ফি। পি। ফি। পি। ফি। হুম। তারপর কিউ। পি। কেউ। কিউ। পি। আচ্ছা, কেউ। কুইন, কুইন। বলুন। কুইন। 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 হ্যাঁ, তারপর কুইক, কুইন। কুইক। 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 হ্যাঁ, যেটা কুইক। আমরা কুইক কুইক। বলতাম, এটা হচ্ছে কুইক। 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 তারপর আর, আর। আর। আ। আর। আ। হ্যাঁ, আহ, আ। তারপর আপনি আর দিয়ে কি বলতে পারেন বলুন তো? যেমন রেড। আ। হ্যাঁ,
না, রেড তো এর আর যদি শুরুতে থাকে তাহলে আর এর উচ্চারণ হবে, আর মাঝখানে যদি শেষে হয় তাহলে আর এর উচ্চারণটা হবে না। অথবা ভাওয়েলের পরে আর বাবা। হলে আর এর উচ্চারণ হয় না, ভাওয়েলের আগে হলে আর এর উচ্চারণ করতে হয়, ভাওয়েলের আগে হলে আর এর উচ্চারণ করতে হয়। ঠিক আছে, শব্দের আহ, মাঝখানে এগুলো নিয়ম সামনে ডিয়ার। আসবে। তো তাহলে ডিয়ার হলে স্যার কি হবে? ডিয়া। কি? হ্যাঁ, ডিয়া। ডিয়ার, ডিয়া হরিণ হরিণ। মানে যত উচ্চারণ গুলো শেষের দিকে আছে সবগুলো উচ্চারণ, শুধু ভাওয়েল জি। আগে থাকলে উচ্চারণ করতে হবে, আর ভাওয়েল না থাকলে আর এর উচ্চারণ হবে না। ফা, মা, তারপর লেঠা, ডিয়া। যেটাকে আমা। লেটার বলতেছি এটাই লেঠা। 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 লেটার। ঠিক আছে। লেঠা। লেটার। হ্যাঁ। লেঠা। আচ্ছা, তারপর এস। এস আগে যেভাবে বলছেন সেভাবেই এস। এস। হ্যাঁ, তারপর ঠি। এস। ঠিটা হচ্ছে ঠেলা গাড়ির যে ঠ, আমাদের ঠর মধ্যে টি। দীর্ঘইকার দিয়ে একটু দীর্ঘ উচ্চারণ করবেন, ঠি। টি। টি। ঠি। টি। টি। ইউ। 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 হ্যাঁ, ইউ। ইউ। তারপর ভি। 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 হ্যাঁ, তারপর ডবল ইউ। ডাবল ডবল ইউ। ইউ। ডবল ইউ। তারপর এক্স। 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 তারপর ওয়াই। 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 তারপর জেড। ইউলো। জেড। জেড। জেড আমেরিকান অ্যাকসেন্টে জি। জি। আমেরিকান উচ্চারণে কি? জি। 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 হ্যাঁ, জি। জি বলবেন, জি না, জি। 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 ওকে। তো এগুলো আপনাদের কাছ থেকে আগামীকালকে নিব। আগামী ক্লাসে আপনারা এই 26টি লেটার একটু গুরুত্ব দিয়ে একটা দিন অন্তত ভালো করে পড়েন। কালকে শালা লেটারের ক্লাস কালকে শেষ করে দিব। তো এখন আমাদের জানা প্রয়োজন হচ্ছে, আমরা যখন নিজেদের নাম বলে বা কেউ আমাদের সাথে কথা বলে কি হলো, তখন যে আমাদের নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা নেব। তো সেগুলো হতে পারে কি, যখন আমি বলি আমার নাম সহ, তারপরের পরের সেন্টেন্স থেকে বলি আমি, এমন। তো আমার নামের পরিবর্তে কি বলি? আমি। ধরি আমার নাম তার আব্দুল। নেটে সমস্যা হচ্ছে। আমার নেটে সমস্যা হচ্ছে। জি জি, নেট 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 প্রবলেম হচ্ছে। এখন কি শোনা যায়? কথা শুনতে পান? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পান? সরি। এখন পাচ্ছি, কিন্তু এর আগে পাই নাই। এর আগে হ্যাঁ, আমি আমার মাইক আমি লক্ষ্য করছি আমার যে সেটিংস থেকে, সেখানেও স্পিকার ইয়া হয় নাই। এখন মনে হচ্ছে কথা হইতেছে। জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে শুনছেন? হ্যাঁ, হচ্ছে মাইকের ভলিউম নড়ছে। আচ্ছা, যাই হোক, তো আমরা নামের পরিবর্তে কি বলি? আই। আমি আব্দুল্লাহ, আমার বাড়ি অমুক জায়গায়, আমার পিতা অমুক। এই যে আমি, আমি বারবার বলছি, এগুলো কি নামের পরিবর্তে ব্যবহৃত হয়? এগুলো হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এগুলিকে বলা হয় প্রনাউন। কি বলা হয়? প্রণাম। আপনার গ্রামারে যাবেন না, শুধু এগুলোর পরিচয় যে যেটা সেটা শুধু শুনবেন। একজন ভাই আসছিল, এমডি সাইদ, চলে গেছে। আচ্ছা, হয়তো নেটই প্রবলেম ওনারও। প্রনাউন, তো প্রনাউন আমরা ছিলাম প্রনাউন। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, দেই, তারা, সি, সে মহিলা, ইট, এটি। এগুলো হচ্ছে প্রনাউন, যেগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তো আমরা এগুলো জানলাম। গতকালকে আপনাদের জন্য গত ক্লাসে, লাস্ট ক্লাসে আপনাদের কিছু ভার্ব দেওয়া হয়েছিল। আপনারা ভার্ব শিখে আসছেন?
আপনাদের সবার কাছে কি ভার্বের স্ক্রিনশটটা আছে? জি স্যার, মোটামুটি। সবাই বলেন তো, সবার কাছে কি আছে? স্ক্রিনশট নাই স্যার, দিয়ে রাখতেছি। উম দাঁড়ান, আমি আপনাদেরকে স্ক্রিনশটের ব্যবস্থা এই করতেছি। স্যার, এখন দিয়ে রাখছি। হ্যাঁ, দাঁড়ান। সরি, আহ দাঁড়ান 1 মিনিট। আমি বললে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনে যদি অন্য কিছু শো করে সেটা বলবেন, যেন আপনার স্ক্রিনশটের সমস্যা না হয়। হুম, পুরোটা আসছে? হ্যাঁ, নেন, স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্যার পুরোটা আসে নাই, এখন আসছে। হ্যাঁ, নিবো? জি জি, নেন, স্ক্রিনশট নেন। হয়েছে। আচ্ছা, আমি একবার পড়ে দিই কেমন? ওয়ান্ডার। জি স্যার, নিছি। আচ্ছা, আমি একবার পড়ে দিতেছি, আপনারা পড়বেন, তারপর আমাদের সামনের যে ওয়ান্ডার। পর্ব আছে সেটাতে চলে যাব। এখানে, আচ্ছা, এটা আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে? এগুলি তো ওয়ার্ড মিনিং, সমস্যা হবে না। আমার এখানেও নেট ভালোই প্রবলেম করতেছে। জি, আমার কথা শুনেন। নেটটা মনে হয় খুবই সমস্যা করতেছে সব জায়গাতেই। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যায়। উম, এখনো নোটিফিকেশন আসতেছে, নেট সমস্যা, নেট প্রবলেম। আচ্ছা, যদি শুনেন, এটা সবার আসা প্রয়োজন ছিল, একটা স্পোকেন রুলস দেখাইতাম আর কি। রুলস, আজকের জন্য একটা স্পেশাল রুলস ছিল, আর মাই সেলফ প্রেজেন্টেশন, সেটা আপনাদেরকে দিব আর কি। এখানে আব্দুল্লাহ ভাই ছাড়া রুবিনা ম্যাডাম আসছে। জি, আব্দুল্লাহ ভাই আসলে হয়ে যায়। দেখি 1 মিনিট, জাস্ট 1 মিনিট জি। ওয়েট। হ্যাঁ, তো বলেন তো, আমরা 1 মিনিট ওয়েট করতে পারি? সরি, ইংরেজি বলে ফেলছি। আমরা 1 মিনিট অপেক্ষা করতে পারি, বলতে থাকুন, এটা ইংরেজি বলুন। শফিক ভাই, স্যার, আই ক্যান ওয়েট ফর 5 মিনিটস। উই উই আসবে, আমরা, আমরা তো উই, উই ক্যান ওয়েট। ও, আমরা ইউ উই। ক্যান জি। ওয়েট, যদি বলিস শুধু ফর একদমই মানে ফর সময়টা 5 অল্প, অল্প অল্পের ক্ষেত্রে সাথে একটা জাস্ট দিবেন। উই ক্যান ফিউ ওয়েট মিনিটস। জাস্ট ওয়ান জাস্ট। মিনিট বা 2 মিনিট। যদি বেশি হয়ে যায়, যখন 5 মিনিট 10 মিনিট, তখন আর জাস্ট লাগবে না। তখন যদি উল্লেখ থাকে যে মাত্র 10 মিনিট, তখন জাস্ট 10 মিনিটস বলবেন। কিন্তু এছাড়া আপনি টাইমটা বলে দিবেন যে উই ক্যান ওয়েট 10 মিনিটস, আমরা 10 মিনিট অপেক্ষা করতে পারি। উই উই উইল ওয়েট 10 মিনিটস, আমরা 10 মিনিট অপেক্ষা করব। উইল দিলেই শুধু চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে, আর যদি আমরা অপেক্ষা করছিলাম, উই ওয়াইটেড, উই ওয়াইটেড 10 মিনিটস, আমরা 10 মিনিট অপেক্ষা করছিলাম বা করেছিলাম। ঠিক আছে। জি। আচ্ছা ঠিক এগুলো আছে। বুঝতে হুম, হুম। পারছি। জি, রবিন আপু কিছু বলার চেষ্টা করছেন কিন্তু নেটের সমস্যার কারণে বলতে পারছেন না, কথা আসছে না। Actually, here is very soft net, so I cannot. ওকে, নট প্রবলেম। I thinking. I thinking how to join your class because here is net problem. তো ওকে, আপাতত তাইলে নো নেটে প্রবলেম। যেহেতু ওনার প্রবলেম হয়, তাহলে তো যেই ভদ্রলোক যার কথাতে 10টায় আমরা বলছিলাম, যেমন জি, এখন ওই ভদ্রলোক তো আজকে ক্লাসে আসে নাই। জি। আমি এখন এই উনি জন্য, কি ইয়া করছে? এমনি তো কোর্স ফি বা এডমিশনও করে নাই। এই জন্যই তো বলছিলাম, যারা তাহলে এই একদম মানে কনফার্ম করেন, কনফার্ম যারা করবেন তাদেরকে নিয়ে, 2 জন হোক 4 জন হোক, সেটা টাইমটা তাদেরকে গুরুত্ব দেওয়া হতো। কারণ 10টার পরে একটা সেশন কিন্তু মানে নেটে ইয়ং জেনারেশন যারা 10টার পরে নেটটা ভালো একটা লুট নেয়, যেমন গেমস যারা খেলে তারা সাধারণত রাত্রিবেলায় 10টা 9টা 10টার পর থেকে বসে, তো এই সময় চাপটা হয় নেটের উপরে বেশি। ঠিক আছে। সেটা ঠিক আছে, এখন তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তো ক্লাসও তো রেকর্ড চলতেছে। আমি কি স্ক্রিন জি জি শেয়ার জি জি। করলাম? স্ক্রিন দেখতে পান? স্ক্রিন শেয়ার করি নাই। স্যার, না হ্যাঁ, করেন নাই। এখন হয়েছে স্ক্রিন। জি, এখন আচ্ছা ঠিক হয়েছে। আছে, তাহলে আপনারা দেখতে থাকুন ক্লাস। তো আজকের, এখন বলেন, এটা তো সবাইকে নিয়ে করা প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি দেখেন তাহলেই হবে। আমার এখানেও ভালোই প্রবলেম চলতেছে। আচ্ছা দেখুন, মাই সেলফ, আপনারা দেখলেই হলো, দেখতেছেন তো? জি। এখন তো আপনি একাই। আচ্ছা, মাই সেলফ, আপনি হ্যাঁ, এখন তো জি স্যার, আমি দেখতে পাচ্ছি। নিজেকে কিভাবে ওই পরিচয় রুবিনা দিবেন? ম্যাডাম দেখতে পাচ্ছি। জি, আপনি নিজেকে কিভাবে পরিচয় দিবেন, সেইটা হচ্ছে মাই সেলফ, নিজেকে পরিচয় দেয়, এটা আশা করি আপনারা জানেন। তো আমি একটা নর্মাল কয়েকটা সেন্টেন্স দিয়ে আমি দিয়ে দিলাম, আরো অনেক সেন্টেন্স আছে মাই সেলফ, আপনি অনেক বড় করতে পারবেন ধাপে ধাপে। আপনাকে সেই জন্য ওয়ার্ড জানতে হবে, যে ব্যবহার, যে স্ট্রাকচার সিস্টেম আপনাকে জানতে হবে। তো হাই, মাই নেম ইজ, আপনার নামটা বলবেন। আই কাম ফ্রম, মানে আমি এসেছি থেকে, আপনি যেই জায়গা থেকে এসেছেন সেই জায়গাটার নাম বলবেন। এক্সাম্পল আমি ঢাকা দিয়ে রাখছি। জি আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আই লিভ ইন গাজীপুর, আমি গাজীপুরে থাকি। আপনি এটা আপনার স্থান অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তারপর আম অ্যারাউন্ড 25 দিলেই হবে, মানে আপনার যে বয়স সেই বয়স অনুসারে আপনি দিবেন। আম অ্যারাউন্ড 25, ওর যার যার যেটা আছে সেটা দিবেন। তো যে আমার বয়স এত, অ্যারাউন্ড মানে মধ্যে, যে এতর মধ্যে মানে সামথিং কাছাকাছি আর কি। যদি নির্দিষ্ট করে না বলতে পারেন তাইলে আর কি অ্যারাউন্ড দিয়ে বললেই হয়, যে প্রায় যেটা আমরা বলি। তো এটা অ্যারাউন্ড, অ্যারাউন্ড 25 ইয়ার্স ওল্ডও বলতে পারেন, অথবা না বললেও প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। এবং এটাই হচ্ছে স্মার্টলি শোনায় আর কি, আই এম অ্যারাউন্ড 25, 30, 27 এরকম। তো তারপর দেয়ার আর আম, দেয়ার আম, আর আম, 4, 5 or 6, যতজন, এটা হচ্ছে ফ্যামিলি সম্পর্কে। তো দেয়ার আর 4 people ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য আছে, 4 জন লোক আছে, এমন বোঝায়। আপনার যতজন আছে সেটা বলবেন, ব্র্যাকেটে দিয়ে রাখছি। তারপর দে আর মাই, যারা যারা আছে তাদের
তাদেরকে মেনশন করবেন এখানে। দে আর মাই ফাদার, মাদার, ব্রাদার অ্যান্ড সিস্টার। যদি আহ, আরো কেউ থাকে তো টু 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 ব্রাদার্স, থ্রি সিস্টার্স, যতজন থাকে সেটা বলবেন। তারপর আই এম স্টাডিং অ্যাট, আপনার কলেজ নেম, আই এম স্টাডিং অ্যাট, কলেজ নেম দিবেন। ইন মাই ফার্স্ট ইয়ার আমি দিয়ে রাখছি, আপনি ফার্স্ট ইয়ারের জায়গায় আপনি আপনার যে ইয়ার সেটা দিবেন। ঠিক আছে, ফার্স্ট ইয়ার, লাস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যা আছে তা দিবেন। মাই ফেভারিট সাবজেক্ট ইজ, আপনার ফেভারিট সাবজেক্ট দিবেন। মাই হবি, যদি একটা পছন্দের বিষয় হয় তাহলে মাই হবি ইজ, আর যদি অনেকগুলো হয় তাহলে মাই হবিজ আর। বুঝতে পারছেন এটা? এই অংশটা কি বুঝতে পারছেন? মাই হবি ইজ সিঙ্গেল যদি আর হয়। যদি যদি এক বছর হয়, যদি একটা হবি থাকে, আপনার একটা শখ থাকে, তাহলে মাই হবি Excellent, ইজ, excellent, মাই হবি ইজ গার্ডেনিং, excellent. অথবা মাই হবি ইজ কি ট্রাভেলিং। পেইন্টিং। আপনি যে কোনো কিছু দিবেন, তবে হবির পরে আপনি একটা আইএনজি যুক্ত ইয়া দিবেন, যেটা দিবেন আইএনজি দিবেন সাথে। ঠিক আছে, এগুলোর পরে আইএনজি দিবেন। জি। মাই হবি ইজ গার্ডেনিং, ট্রাভেলিং, পেইন্টিং, ওয়াচিং মুভি। মাই হবি ইজ ওয়াচিং মুভি। আপনি যাই আপনার হবি আপনি সেটা দিবেন। অথবা যদি একাধিক হয়, একের চেয়ে অধিক হয়, তাহলে হবিজ, হবিজ আর মাই হবিজ আর, তখনও গার্ডেনিং, মানে ভার্বের সাথে যে আইএনজি সেটা হবে। যে নেট আবার প্রবলেম দেখাইতেছে। আচ্ছা, আমি এটা শুধু পড়ে শেষ করে দিব, ঠিক আছে? শুনেন, শুনেন কথা। জি। আচ্ছা, মাইক মাইক্রোফোন নড়তেছে না তো, এটা এই জন্য বলো। আচ্ছা, তারপর ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয়, আমার অবসর সময় আমি উপভোগ করি, বা আমার অবসর সময় আমি কাটাই। আপনি আপনার যে অবসর সময় যা করেন সেটা এই ড্রেসের মধ্যে দিয়ে দিবেন। আই অলসো প্লে এনজয় প্লে ক্রিকেট আমি দিয়ে রাখছি, আপনি যা আপনার পছন্দ ফ্রি টাইমে আপনি যা করেন সেটা এখানে দিবেন। তারপর মাই ফেভারিট ফুড ইজ চিকেন, বার্গার, পিৎজা, বিরিয়ানি, আপনি যা পছন্দ করেন সেই পছন্দের খাবারটা দেবেন। মাই ফেভারিট ফুড ইজ, আমার পছন্দের খাবার হলো, আপনি আপনার পছন্দের খাবারটা সেখানে বসাবেন। তারপর আই উড লাইক টু বি এ, এ আর এন এর ব্যবহার আশা করি জানেন। সেটা যদি আহ পরের শব্দটা যদি শুরুতে ভাওয়েল থাকে তাহলে এন দিয়ে হবে, আর যদি ভাওয়েল না থাকে কনসোনেন্ট তাহলে এ দিয়ে। যেমন এখানে আই উড লাইক টু বি, যদি এন্টারপ্রেনার বলেন তাহলে এন দিবেন, এন এন্টারপ্রেনার। আর যদি ডক্টর বলেন তাহলে ডি হচ্ছে কনসোনেন্ট, এই যে দেখেন ডি হচ্ছে কনসোনেন্ট, যার ফলে ডি এর আগে এ দিবেন, শুধু এ দিবেন। বুঝতে পেরেছেন কথা? জি স্যার। এই যে দেখুন, এ দিবেন শুধু। আচ্ছা, আই উড লাইক টু বি এ ইংলিশ, অ্যান ইংলিশ টিচার। ডক্টর। ডক্টর বললে এ, আর যদি ইংলিশ টিচার, এই যে ই আছে এই শব্দের শুরুতে, তো ই থাকা, ইটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকার কারণে এন দিবেন। আপনি যে পেশা ভালো লাগে যেটা হবেন সেটা আপনি দিবেন। ঠিক আছে, আমি এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা হতে চাই, ডাক্তার হতে চাই, ইংলিশ টিচার ইংরেজি শিক্ষক, ম্যাথ টিচার গণিত শিক্ষক, আপনি এগুলো বলবেন। ঠিক আছে, সিঙ্গার, রাইটার, আপনি যা খুশি বলবেন। আচ্ছা, তারপর স্পোকেন রুলসটা আপনি আমি প্রতিদিনই চেষ্টা করব ওই শীটগুলোর বাইরেও আমি এইভাবে আপনাদেরকে কিছু রুলস দিয়ে দেওয়ার জন্য, আমাদের ডেইলি লাইফে যে কথাগুলো আমরা বলি যেন সেটাতে প্রবলেম না হয়, সেটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখেন, শফিক ভাই, আচ্ছা আপনি শুনেন, আমি এটা শেষ করি। জি। এজ ওয়েল এজ, এজ ওয়েল এজ, এটার অর্থ হচ্ছে এবং সেই সাথে, একই সাথে, সেটাও এটাও। এখন এটা ব্যবহার করব বাংলা কোন বাক্যে, এখানে লিখে দিছি। আমরা যখন বাংলা কথা বলতে যাব, বাংলা বাক্যের
বাংলা বাক্যে যখন থাকবে সেটাও, এটাও, এবং সেই সাথে একই সাথে থাকলে, থাকলে। হ্যাঁ, যদি থাকে তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ ওয়েল এস প্লাস অবজেক্ট, নাউন প্রনাউন, এটসেট্রা। ওকে। তো এখন দেখুন, এটা আমরা শুধু এক্সাম্পল, সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও, এই কথাগুলো তো আমরা ইউজ করি, প্রতিনিয়ত ইউজ করি। সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। তো এই যে দেখুন, আগে আমরা সাবজেক্ট নিলাম সে, সে ইংরেজি কি, হি। তারপর ভার্ব, ভার্বটা কি, একজন ভালো শিক্ষক যেহেতু এখানে কোনো কাজ নাই, ভার্ব নাই, সেজন্য অক্সিলারি ভার্বই আসবে। হি এর পরে ইজ, হি ইজ। এরপর একজন ভালো শিক্ষক, এর জন্য এ গুড টিচার, হি ইজ এ গুড টিচার। তারপর অ্যাডজেক্টিভ হয়ে গেছে ভালো টিচার, গুড টিচার। তারপর এজ ওয়েল এস আমরা দিলাম। তারপর অবজেক্ট, আবার অবজেক্ট গুড রাইটার, তারপর ভার্ব, অবজেক্ট প্লাস ভার্ব। তো এই হচ্ছে উম, বিষয়। দেখেন স্ট্রাকচারের সাথে মিলে মিলে কিনা। সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। আপনি এটা বলবেন, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। তারপর রাজু জি। ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে। এই কথাটা আপনি কিভাবে বলবেন? আর রাজু, রাজু ফুটবল খেলতে পারে, এটা হচ্ছে রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। আর রাজু ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে। জি। আশা করি কিছুটা ক্লিয়ার। জি স্যার। ঠিক আছে। তো আমি আমি আমার চেষ্টা সর্বোচ্চটা করতে পারবো, কিন্তু আপনার নিজেকে একটু মাথা খাটিয়ে নিজের চেষ্টাও নিজেকে বজায় রাখতে হবে, তাহলেই আপনি পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আপনি এটা আহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এই পিডিএফটা আমি নতুন যে ইয়াটা করছি, গ্রুপটা, সেখানে আপনি আছেন, সেখানে আমি দিব। ঠিক আছে, সেখান থেকে দেখে নেবেন। যদি জি। সমস্যা হয় আমার আমার আইডিতে, হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, সেখান থেকে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে। সেটা কালকে, আজকে রাতে ও, হবে না, নেটের তো প্রবলেম দেখতেছেন, নেটের কারণে। আর ঈদ, আহ, যদিও ঝামেলা না থাকলেও ঈদের সময় এটা একটু সমস্যা ঝামেলা, সেই জন্য আপনাদের ভিডিওগুলো কমপ্লিট করে দিতে পারি নাই। সেই জন্য অনেকগুলি পিডিএফ, কোনোটাই সবগুলো একসাথে দিয়ে দিব, টেনশন করবেন না। ঠিক আছে। কথা দিছি, ঠিক ইনশাল্লাহ আছে। কথা রাখবো। কথা না রাখলে তো আপনারা বলবেন, ভালো মন্দ আপনারা বলতে পারবেন। আচ্ছা, তো স্পোকেন রুলসটা আপনি একটু মুখস্থ করে নেবেন। এজ ওয়েল এস বাংলা বাক্যে সেটাও, এটাও, এবং সেই সাথে একই সাথে থাকলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ ওয়েল এস প্লাস অবজেক্ট, নাউন প্রনাউন, এটসেট্রা। তো এক্সাম্পল, সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। আপনি এখানে বাংলা বাক্যটা একটা বাক্য শুধু মুখস্থ করবেন, একটা বাক্য, আর এটার সাথে মিলে আপনি শত শত বাক্য তৈরি করবেন। ঠিক আছে। শুধু একটা বাক্য চেষ্টা করবেন জি। একটু বুঝে পড়ার জন্য। একটা বাক্যের পরে যতগুলো বাক্য, সেন্টেন্স আপনি বানাবেন, এটার অনুসারে আপনি বানাবেন। আচ্ছা, সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। তাহলে আমরা বলতেছি হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল এজ গুড রাইটার। তো আরেকটা সেন্টেন্স আমরা যদি এর সাথে মিল করে, আমরা এখানে নাই যেটা, সেটা যদি আমরা বলি, তাহলে কি বলতে পারি বলুন তো? আচ্ছা, আপনি এমন আমাকে দুইটা সেন্টেন্স বা একদম পারফেক্ট বানিয়ে আপনি গ্রুপে পোস্ট করে দিবেন। আহ, ঠিক আছে, এটাই আপনার হোমওয়ার্ক, মনে থাকবে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, তো আপনি একটু গ্রুপে ইনশাআল্লাহ, ফি এখনই আমানিল্লাহ। এখনই নক দিয়ে বের হবেন। আমি এটা দেওয়ার পরে আপনি ইয়েস বলবেন। ঠিক আছে, আমি গ্রুপে এটা পোস্ট করার পরে পিডিএফ, এই শিটটা, এই জি। পিডিএফটা পোস্ট করার পরে আপনি ইয়েস বলবেন, তাহলে বুঝবো আপনি আহ পাইছেন আর কি।
ঠিক আছে, তাহলে ক্লাস শেষ ঠিক করছি। আছে। ভালো থাকবেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম ঠিক। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।